আসসালামু আলাইকুম। জাকাত ফরজ হওয়ার শর্ত সমূহ। আকেল, বুদ্ধিমান, বালেগ, সাহেবে নেসাব মুসলমানদের উপর বৎসরে একবার জাকাত আদায় করা ফরজ। যে পরিমাণ অর্থের উপর জাকাত ফরজ হয় তাকে বলে নেসাব, আর এ নেসাব পরিমাণ অর্থের মালিককে বলা হয় সাহেবে নেসাব। গরিব, পাগল ও না বালেগের সম্পত্তিতে জাকাত ফরজ হয় না। নেসাব পরিমাণ অর্থের উপর পূর্ণ 1 বৎসর অতিবাহিত হলে জাকাত ফরজ হয়। 1 বৎসর অতিবাহিত হওয়ার পূর্বে জাকাত ফরজ হয় না। জাকাতের ক্ষেত্রে ইংরেজি বা বাংলা নয়, বরং চন্দ্র বৎসরের হিসাব করতে হয়। অর্থ সম্পদের প্রত্যেকটা অংশের উপর পূর্ণ 1 বৎসর অতিবাহিত হওয়া পর্যন্ত শর্ত নয়, বরং শুধু নেসাব পরিমাণের উপর বৎসর অতিবাহিত হওয়া শর্ত। কাজেই বৎসরের শুরুতে যে পরিমাণ ছিল নেসাবের চেয়ে কম না হওয়া চাই। বৎসরের শেষে যদি তার চেয়ে পরিমাণে বেশি দেখা দেয় তাহলে ওই বেশি পরিমাণের উপর জাকাত ফরজ হবে। এখানে দেখা গেল ওই বেশি পরিমাণ যেটা বৎসরের মাঝে যোগ হয়েছে তার উপর পূর্ণ 1 বৎসর অতিবাহিত না হওয়া সত্ত্বেও তার উপর জাকাত আসছে। কেউ যদি বৎসরের শুরুতে মালিকে নেসাব হয় এবং বৎসরের শেষেও মালিকে নেসাব থাকে, মাঝখানে কিছু কম হয়ে যায়, নেসাবের ন্যূনতম পরিমাণের চেয়ে কমে গেলেও, তাহলে বৎসরের শেষে তার নিকট যে পরিমাণ থাকবে তার উপর জাকাত ফরজ হবে। তবে মাঝখানে যদি এমন হয়ে যায় যে মোটেই অর্থ সম্পদ না থাকে, তাহলে পূর্বের হিসাব বাদ যাবে। পুনরায় যখন নেসাবে মালিক হবে তখন থেকে নতুন হিসাব ধরা হবে এবং তখন থেকেই বৎসরের শুরু ধরা হবে। কিভাবে এবং কার উপরে জাকাত ফরজ আজকে আমরা জানলাম। আমরা সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।